প্রিয় বন্ধুরা, কেমন আছেন? কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং শুরু থেকে আছেন এবং নতুন নতুন বন্ধুরা যুক্ত হচ্ছেন, সবার জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা এবং আশীর্বাদ সবাই ভালো থাকার জন্য। আর আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। আশা করছি আপনারাও অনেক অনেক ভালো আছেন। সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। আর এই যে রান্না করে নিলাম আমি বিভিন্ন ধরনের সবজি, কাঁঠালের বিচি, আলু, মিষ্টি কুমড়া, কাঁচকলা, ডাঁটা দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি। খেতে কিন্তু অপূর্ব হয়েছে। পুরো ভিডিওটি দেখে একটা লাইক করে এবং একটা কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন হয়েছে রান্নাটা। আর অবশ্যই একবার আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, খেতে অপূর্ব লাগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আজকে রান্না করছি তেলাপিয়া মাছ দিয়ে। আর এখানে নিয়েছি ডাটা বেছে বাগানে, এখানে নিয়েছি কাঁঠালের বিচি, আর নিয়েছি কাঁচকলা, আর নিয়েছি আলু। এটা দিয়ে হবে রান্না, সাথে আছে মিষ্টি কুমড়া। আর এখন আমি মাছটা হলুদ লবণ মেখে ভেজে নিচ্ছি। তরকারিটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, হলুদ লবণ দিয়ে মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর ওদিকে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি মাছটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছটা খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর সঙ্গে থাকুন বন্ধুরা, সাথে থাকুন, কীভাবে রান্না করছি দেখতে থাকুন। মাছটা উল্টে পাল্টে ভেজে নিলাম। এই যে মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর একটা পাশ ভেজে নামিয়ে নেব। আর আমি মাছটা কীভাবে ভাজছি বন্ধুরা সঙ্গে থাকুন, একটু কড়া করে ভাজছি যেহেতু এটা তেলাপিয়া মাছ। বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন, কালো জিরা, আর দিয়েছি একটু জিরা। এখন দিয়ে দিচ্ছি আলুটা বড় বড় করে কেটে নিয়েছি, আলুটা ভেজে নিচ্ছি। এখন আমি সুন্দর করে নেড়ে ছেড়ে, আর এখানে কিন্তু আমি আর কিছু দিচ্ছি না, মানে তেলও দেবো না। আর এই যে ফোড়নটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলুটা একটু ভেজে নিলাম, এর ভিতরে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে কেটে রাখা ডাঁটা, কাঁঠালের বিচি এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু গরম জল দিয়ে হলুদ মরিচ দিয়ে কষিয়ে নিচ্ছি। আর কুমড়োটা দেবো পরে, আগে কুমড়োটা দিলে একদম গলে যাবে। দিয়ে দিচ্ছি লবণ, এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা, একসাথে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে বন্ধুরা আমি পেঁয়াজ রসুনটা ব্যবহার করছি, আপনারা চাইলে করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গরম জলটাই ব্যবহার করছি। ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন আমার জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। আর কতটা কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়েছে সেটা দেখে নেওয়ার পালা। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো। কুমড়াটা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে ছেড়ে আর একটু কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম জলটা দিবেন। গরম জল না দিলে কিন্তু যে তরকারিটা সিদ্ধ হয়েছে সেটা আবার কিন্তু শক্ত হয়ে যাবে। আর সবসময় তরকারিতে গরম জল দিলে খুব সুন্দর একটা স্বাদ আছে। আর এই যে পারফেক্টভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম জল। ঝোল বুঝে আপনারা জল দিবেন। এই যে দেখুন হয়ে গেছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি হাই হিটে। 10 মিনিট পরে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। প্রথমে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর কুমড়াটা পরে দিয়েছি, তা সিদ্ধ কত দূর হয়েছে এই যে দেখুন বন্ধুরা, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরও 5 মিনিট ঢাকনা দিয়ে রাখছি, কারণ 5 মিনিট পরে যদি একটু নাড়াচাড়া না দিয়ে দিই তাহলে হবে না। টোটাল 10 মিনিট ঢেকেই কিন্তু রান্নাটা করব। বন্ধুরা আবারও 5 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন ফাইনাল লুকটা। এখন আমি এখান থেকে একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আমি একটু কয়েক টুকরা আলু, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে, কুমড়া সিদ্ধ হয়ে গেছে, সব কিছু কিন্তু একত্রে একদম সিদ্ধ হয়ে গেছে। আর আমি কাঁঠালের বিচিগুলো কিন্তু একদম আস্ত দিয়েছি। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। বন্ধুরা জিরার গুঁড়োটা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন রান্নাটা কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে। আর এইভাবে কিন্তু আমি প্রায়ই রান্না করি। এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন দেওয়ার প্রয়োজন মনে হয় না, তার কারণ এমনিতেই অনেক স্বাদ হয়।
আর এভাবে বন্ধুরা একবার দেখতে পারেন। এখন তো কাঁঠালের বিচি ডাঁটা বাজারে ভরপুর আছে। আমার যেহেতু ডাঁটাটা বাগানের, আর এখানে আমি বিভিন্ন ধরনের সবজি যেমন কাঁচকলা, মিষ্টি কুমড়া, আলু সব কিছু দিয়ে রান্না করে নিলাম। এখন আমি নামিয়ে নেব। আর কেমন হয়েছে রান্নাটা জানাতে কিন্তু ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। এটুক ঝোল যদি না থাকে, যেহেতু কুমড়া আলু কাঁঠালের বিচি একদম টেনে যাবে, তাই এখন আমি নামিয়ে নিচ্ছি। ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি সম্পূর্ণ তরকারিটা খুব সুন্দর করে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা ফাইনালি কিন্তু নামিয়ে নিয়েছি। এই যে দেখুন মাখো মাখো ঝোল, আর আপনার দাদাভাইকে দিয়ে দিয়েছি। দাদাভাই খেয়ে বলছে অপূর্ব হয়েছে খেতে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আর সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। বাই।